আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের সব প্রস্তুতি চলছে এখন। এই যে আমরা আজকে তৈরি করব ডিমের হালুয়া। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটা কাটবেন না, না কেটে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন কিভাবে এই হালুয়াটা তৈরি করলাম। তো এখানে যে দুধ আছে, এখানে 1 কিলো দুধ আছে, কারণ হচ্ছে দুধ যত বেশি দেবে তত। আর এখানে যে চিনি, ডিম, এলাচ, লবণ সব কিছু এখানে আছে। কি কি লাগে, যা যা দিয়ে তৈরি করব, অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব ডিমের হালুয়া। তো এটা একবার যে খাবে বারবারই খেতে ইচ্ছে করবে। এই হালুয়াটা অবশ্যই তৈরি করে খাবেন। তো দেখেন কিভাবে তৈরি করি হালুয়াটা। হালুয়াটা হচ্ছে অনেক মজার। এই যে এভাবে করবে। আর হচ্ছে ঘি লাগবে, ঘি দিলে হচ্ছে অনেক মজা হয়, মানে অন্যরকম একটা আসে, স্বাদ আসে ঘিটা দিলে। তো আমরা হচ্ছে চাঁদ রাতে হচ্ছে এগুলো হচ্ছে তৈরি করছি। শুধু হচ্ছে হালুয়া না, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমরা কি কি হচ্ছে করেছি, আইটেম করেছি ঈদের ইয়েতে। তো 1 মাস রোজা পরে যে রোজা থাকার পরে যে এই সময়টার অপেক্ষায় সবাই থাকে, ঈদ ঈদ ঈদ, এই ঈদই চলে আসলো। তো আজকে চাঁদ রাতে আমরা এগুলো করছি। আসলে সকাল থেকে খুব তাড়াহুড়ো হয়। তো আমি হচ্ছে ছোলার ডালের হালুয়াটা, ডিমের হালুয়া, আরও অনেক কিছুই হচ্ছে করব। তো আপনারা দেখবেন। তো এইটা হচ্ছে করব একদমই হচ্ছে ডিম। আর ডিম এখানে অনেক করে করতে হবে, ফেটাতে হবে ডিম ফেটাতে হবে। আর এখানে এই যে সাদা এলাচের গুঁড়ো দিতে হবে, তাহলে ডিমের যে একটা হচ্ছে আসে, আস্তে যে গন্ধ হয়, সেই গন্ধটা থাকে না, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের। তো এই জন্য আমি এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এভাবেই হচ্ছে করা হয়। আর এখানে আমি একটু কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দেবো, হালকা অল্প একটু দিয়ে দেবো 1 চিমটি। তো এই যে এই কালারটা দিলে হচ্ছে সুন্দর হয় কালারটা, এই জন্য এটা দিয়ে একটু। তো এটার বদলে অনেকে হলুদ দেয়, হলুদ দিলে হলুদ হলুদ একটা গন্ধ করে, এই জন্য হলুদটা আমি দিলাম না। আমি একটু কালার দিলাম, ফুড কালার অল্প করে দিতে হবে, যাতে হালকা কালার আসে, বেশি কালারের দরকার নেই। তো এটা ডিম তো বললামই, বেশি বেশি করে হচ্ছে করতে হবে, ফেটাতে হবে, অনেক করে ফেটাতে হবে। আর আজকে আমার ভিডিও ম্যান নেই, এই জন্য ভিডিওটা একা একাই করতে হচ্ছে। ভিডিও ম্যান তো চলে গেছে দাদাবাড়ি ঈদ করতে। আর দুধটা জ্বালিয়ে হচ্ছে ঠান্ডা করে নেওয়া হয়েছে, কারণ গরম দুধ দেওয়া যাবে না, ঠান্ডা দুধটা এখানে দিতে হবে। একদম মানে গরুর খাঁটি দুধ হচ্ছে। অনেকে পাউডার দুধ দিয়ে করে, যে যেরকম পারে করে, কিন্তু আমি হচ্ছে গরুর হচ্ছে খাঁটি দুধ দিয়েই হচ্ছে করব। দুধটা হচ্ছে গরম করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। তো ডিমটা মানে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে। যতক্ষণ ফেটাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো অধৈর্য হয়ে যাচ্ছেন। তো অধৈর্য হওয়ার কোনো নেই, কারণ একটা জিনিস দেখতে হলে, শিখতে হলে একটু সময় লাগে। তো সেই সময়টা এই যে চলে এসেছে, আর অল্পক্ষণে করব। তো এখন দেখতে দেখতে যে কালারটা অনেক সুন্দর হয়ে এসছে, আর ডিমের কোনো থাকবে না, মানে দানা দানা কোনো ভাব থাকবে না। এই জন্য এখানে এখন চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এখন দিলাম, কিন্তু এই চিনিটা হচ্ছে পরেও দেওয়া যায়, কারণ হচ্ছে যখন জ্বালানোর পরে যখন দানা দানা বেঁধে যায়, দানা দানা হওয়ার পর তারপরে হচ্ছে চিনিটা দেওয়া যায়। তো আমি এখনই দিয়ে দিলাম। তো এইভাবে ডিমের সঙ্গে সঙ্গে চিনিটাও হচ্ছে হয়ে যাবে, এই জন্য। তো যাই হোক, যে যেরকম করে পারেন, আমি তো বলে দিলাম, কারণ চিনি পরে দিলেও হয়। তো এখন আমি দুধটা দিয়ে দেব। এই যে দুধ ঘন হয়ে গেছে দুধটা, এখানে 1 লিটার দুধই আছে। দুধ করে দিলাম, দিয়ে ভালো করে আরও করতে হবে, নাড়াচাড়া করতে হবে।
বছরে মানে যখন এই যে ঈদ আসে, ঈদের সময় অনেক কিছু খাবারের ইয়ে করা হয় না হয়, তারপর মানে এমনি এমনি তো হচ্ছে ই করা হয় না ঈদের সময় ছাড়া। তো এই যে কড়াই দিয়ে দেওয়া হলো, এবার এখন এরকম করে অনবরত নাড়তে হবে, আর বেশি করে ভালো করে নাড়তে হবে, কারণ কড়াই হচ্ছে তলায় লেগে যাওয়ার ইয়ে থাকে। তো এই যে আমার হালুয়াটা দানা বেঁধে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার এসছে, আর অনেক সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই এটা হচ্ছে তৈরি করবেন, তৈরি করে হচ্ছে খাবেন, ভালো লাগবে। এখন তো ঈদের সময় সবার বাড়িতে আত্মীয় এসছে, দেখা যাচ্ছে আপনজন দূর দূরান্ত থেকে আসে ইয়ে করে। তো এখন সবারকে এইটা তৈরি করে যদি সবাইকে দিতে পারেন, অবশ্যই খেতে সবাই পছন্দ করবে, ভালো লাগে আমার কাছে, কারণ হচ্ছে অন্যরকম একটা স্বাদ। আমি 5টা ডিম দিলাম, কিন্তু এখানে 1 কিলো দুধে হচ্ছে 7টা ডিম হচ্ছে ইয়ে করে খাটে, মানে 7টা ডিম দিলে মানে ঠিক হয়। তো আমি 5টাই দিলাম, কারণ অল্প করেই করছি। মিষ্টি সবাই পছন্দ করে না, অনেকে পছন্দ করে না, তো অল্প। আসলে ঈদের সময় মানে রোজা থেকে, 1 মাস রোজা থেকে মানুষের খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না, তো রুচি আসে না খাওয়ায়, তো আস্তে আস্তে ওইটা ঠিক হয়ে যায়। তো এই যে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘি দেব। ঘিটা দেওয়ার কারণে অনেক ইয়ে হয়। এখানে আমি একটা তেজপাতা দিয়েছি, আপনাদের দেখানো হয়নি, একটা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। তেজপাতাটা দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য, স্বাদের জন্য না। ঘিটা দিয়েছি, অনেক স্বাদও হবে আর ফ্লেভারও আসবে, অনেক সুন্দর একটা স্মেল। গলার মধ্যে ইয়ে করছে, ভালো লাগছে না, তো আমি একটু এই যে ঝোল ঝোল করে রাখা হলো, এইটা টেনে যাবে, এটা মানে একটু রেখে দিলে এটা থাকে না, অনেকটা হচ্ছে টেনে নেয় এটা, এই ইয়েটা শুকে যাবে। আর দেখেন অনেক সুন্দর কালার, আর খেতেও অনেক মজা। এর রান্না করতে করতে একটু হচ্ছে টেস্ট করলাম আমরা, আমি আমার ননদ